তখন রেকর্ডে কোন জিনিসটা যায়, ভুল তথ্য যায়। আজকে আপনি আমাদের পাঠ্যপুস্তক কি যেটা বললাম, জেমিনাই, চ্যাট জিপিটি, ক্লড এআই, এগুলোতে দেখেন এগুলো আপনাকে ওই উত্তরটাই দিবে। তাহলে আমাদের দায়িত্ব আছে না এখন সঠিক ইতিহাস আবার উন্মোচন করা? সেই দায়িত্ব নিয়েও আমাদের সরকার এখন কাজ করছে। আমি উইথ কনফিডেন্স বলতে পারি আমার এমপি ভাইকে যে, এমপি মহোদয়, আপনি গতদিন দেখেছেন এটা বলতে পারেনি, আপনি 2 বছর পর, আমরা আজকে জুলাই 2026-এ দাঁড়িয়ে আছি। মাত্র 2 বছর আগে এই দেশ নতুন আরেকটা গণ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার মুখ দেখেছে। একইভাবে আজকে জুলাই 2026, আপনি এক্স্যাক্টলি 2 বছর পর জুলাই 2028-এ যদি কোনো শিক্ষার্থীর কাছে এরকম ভুল তথ্য শুনেন, আপনি আমাকে এসে সোজাসুজি দোষারোপ করবেন যে, ভাই আমার, আপনি বলেছিলেন কিন্তু আমাদের শিক্ষাঙ্গন সঠিক জায়গায় এখনো পৌঁছায় না। আমি উইথ কনফিডেন্স আপনাকে বলছি, আগামী 2 বছরের ভিতর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। আপনারা মনে রাখবেন, শিক্ষা ব্যবস্থা সামান্য জিনিস না। এগেন এমপি মহোদয় এই কথাটা বলেছেন যে জাতির মেরুদণ্ড। তো আপনার মেরুদণ্ড নিয়েও যেমন হেলা খেলা করা যায় না, তেমন জাতির মেরুদণ্ড নিয়েও হেলা খেলা করা যায়। তো শিক্ষা ব্যবস্থার কোনো কিছু তাড়াহুড়া, হুটহাট এরকম করে করা যায়। কারিকুলামে বদল আনবেন, সময় নিয়ে আনতে হবে। শিক্ষকের ট্রেনিং এ বদল আনবেন, সময় নিয়ে আনতে হবে। এবং সবকিছু অনেক পর্যবেক্ষণ করে আনতে হবে যে এইটাই সঠিক বদল, অন্য কিছু সঠিক বদল না। আমাদের সরকার এই সব মেজারমেন্ট অ্যাসেসমেন্টের কাজ এখন করছে। আমরা আশাবাদী 2028-এর শুরুতে আমরা পরিমার্জিত একটা কারিকুলাম রিইন্ট্রোডিউস করতে পারবো, ট্রেন শিক্ষক রিইন্ট্রোডিউস করতে পারবো। আমাদের যে মিড ডে মিল থেকে প্রি ইউনিফর্ম সবকিছু ইন্ট্রোডিউস হয়ে যাবে এবং টেকনোলজিও শ্রেণীকক্ষ পর্যন্ত পৌঁছে দিতে আমরা সক্ষম হব, যেখান থেকে আমরা আশাবাদী আগামী বাংলাদেশে শিক্ষিত জনগণ তৈরি হবে, নৈতিকভাবে শিক্ষিত, স্কিল দিয়ে শিক্ষিত এবং জাতিকে আগামী নেতৃত্ব দেবার মতো ভাবে শিক্ষিত আমরা তৈরি করবো ইনশাআল্লাহ।